আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সকালে নাস্তা খাবার পর থেকে। তো আমি এখানে জানালাটা খুলে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো আমাদের ঘরের ফ্লোরটা দেখেন, পুরোটা এরকম ফেটে গেছে ফ্লোর। তারপরেও আমার শখের বাসাটি ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। তো কিছু করার নাই, শখের বাসা হলেও মানুষের বাড়ি, তো ছেড়ে যেতেই হবে। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর আমার আম্মু আমার ছোট মেয়েকে এভাবে মাথা আছড়িয়ে সেজে গুজে বাইরে নিয়ে যাবে। তো আমি অসুস্থ, আমাকে অনেক জ্বালাচ্ছিল, তাই বলছে চলো নানু আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরে আসি। এই যে আম্মুকে নিয়ে গেল। পরে আমি ঘরের দরজাটা দিয়ে এখন আমি কিছু কাজ করব। তো আমার কিছুদিন নাগাদ বলছিলাম শরীরটা অনেক খারাপ, এই যে দেখেন রিপোর্ট আসছে। তো আমার প্রস্রাবে ইনফেকশন হয়েছিল, শরীরে আয়রন কম, আর রক্তের হিমোগ্লোবিন একেবারে কমে গেছে, এই জন্য আমি একেবারে অসুস্থ হয়ে পড়েছি। তো এখানে মেডিসিনগুলো দিয়েছিল, এগুলো খাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এতগুলো ওষুধ দিয়েছে, আমি টেনশনে পড়েছি কিভাবে এগুলো খাবো। তো এদিকে আমার আম্মু দেখেন কত রকম পাতা দিয়ে কিছু আলু কেটে ভর্তা বসিয়ে দিয়েছে। আর এখানে আলুর ডাল রান্না করেছে মাছ দিয়ে, আর মাছ ভাজিও করেছিল। তো মাছ ভাজি আমাকে নিয়ে দিয়েছে, তো আমি অর্ধেক খেয়ে ফেলেছি। বলছে তুমি খাও, আমি রান্না করি। তো দেখেন আলু ঘাটিটা অনেক মজা হয়েছে। আমরা রাজশাহী ভাষায় আলু ঘাটি বলি, এটা আলুর ডাউলও বলে অনেকে। তো আমার মা এভাবে আমার অসুস্থ হইলে, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার মা এভাবে আমাকে রান্না বান্না করে আমাকে সহযোগিতা করে। তো আমি বলছিলাম আম্মু বেশি করে রান্না করো, সবাই মিলে একসাথে খাবো। তো আমার শরীরে আয়রন কম দেখে কচু পাতা আরও কিছু পাতা এখানে দিয়ে আলু কেটে ভর্তা করছে, কয়েকগুলো লেবু দিয়ে তুমি খাবা গরম ভাতের সাথে। তো এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো বেটে পালং শাক কুচি করে কেটে নিচ্ছে আমার আম্মু। তো এগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে এই যে মশলা দিয়ে এখানে বড়া ভাজবে পেঁয়াজির মতো করে। তো সবগুলো কেটে নিচ্ছিল। তো কয়েকদিন নাগাদ মুখে তো স্বাদ নেই, বলছিলাম তোমরাও খাও আমিও খাই, বেশি করে বানাও। তো এখানে চাল ভিজিয়েছিল সেটা বেটে নিচ্ছে, আর কিছু আটাও দিয়েছিল অল্প করে। তো সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে নেবে। তো ভালোই লেগেছে এটা খাওয়ার পরে, অনেক স্বাদ হয়েছিল। তো সব রকম মশলা দিয়ে এই যে এভাবে মেখে নিচ্ছে, পাতাগুলো যেন ভালো হয়ে মিশে যায়। তারপরে কিছু মসুর ডাল দিয়ে এটা আবার একটু মেখে নেবে, যেন এটা ভাজার পরে হালকা একটু করে শক্ত শক্ত হয়, খেতে মজা লাগে। তো এই যে কড়াই তেল দিয়ে সব এক এক করে ভেজে নিচ্ছে।